জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে একজনকে তোলার জন্য প্রস্তুতি করছি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে উঠতে বলছি, ওঠার নাম নেই। তা এখনও পর্যন্ত মাসি আসেনি, মাসি আসবে একটু পরে। তো আগে ওকে তুলি, মানে ওর আন্টি আছে 10:30টার সময়, দেরি করে উঠতে উঠতে এত দেরি করে না, ভীষণ প্রবলেম হয়ে যায় পরে। তো উঠতে তো চায় না, ওই তখন বাধ্য হয়ে কী করতে হয়, আমাকে রান্নাঘরে চলে যেতে হয়, ওই চাটা করে খেয়ে দিয়ে তারপরে তুলতে হয়। কথা শুনবেই না, কাল বাদে পরশুর রেজাল্ট। আমার তো রাত্রি আজকে থেকেই মানে টেনশন শুরু হয়ে গেছে যে কি হবে কি হবে। জানি আমি আগেও বলেছি পাশ করবে, কিন্তু কি নাম্বার নিয়ে পাশ করবে। এক কথা বলতে রোজই আপনাদের হয়তো বোর ফিল হয়, তো তবুও কিন্তু কি করব, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। তাই আমার মনের দুঃখ কষ্ট যা যা আছে সব কিছু আপনাদের সাথেও শেয়ার করি। তো সেই জন্য আপনারা কিছু মনে করবেন না যে বলি বলে এক কথা। তো যাই হোক, তো এখন রান্না বান্না করবো আজকে। বলতে গেলে এমনি আমাদের রাত্রির জন্য মানে রান্না করাই আছে। গতকাল করেছিলাম পালাক পনির, তো পালাক পনিরটা রয়েছে, আমি অনেকটা ছিল যেহেতু আমি রেখে দিয়েছি, আজকে রাত্রিরে রুটি দিয়ে খাওয়া হবে। কিন্তু গতকাল তো লুচি করেছিলাম, লুচি আমার হাজব্যান্ড মানে 3টে কি 4টে খেয়ে আর খায়নি, যেটা প্রত্যেকবারই হয়, মানে নেতিয়ে যায় যেহেতু, সেই অনেক তাড়াতাড়ি করে ওরা করে যায়, আমাদের খেতে খেতে অনেকটা রাত্রির হয়। সেই তারপরে ভেতরে 2টো রুটি ছিল, সেখান থেকে একটা রুটি খেলো। আর কোনো দিন করাবো না লুচি টুচি, আমি মনে মনে ঠিক করে রেখেছি ওই রুটি নালে পরোটা। ওই পরোটাটা আমাকে পরে যেরকম ভাজতে হয় ভেজে দেবো, তাও ভালো, কিন্তু আর লুচি করাবো না। লুচি করালে খেতে চায় না, এত লুচি থেকে যায়, সেগুলোকে আমাকে খেতে হয়। তাও পরের দিন হলেও আমার হাজব্যান্ড একটু খায়, কিন্তু দিনের দিন মানে যেটা দিয়ে তরকারি দিয়ে খাবার সেটা একদম খেতে পারে না। তো যাই হোক, আর রান্না বলতে গেলে মাছ আছে, মাছ করব, ওই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করব। আর দেখছি ভাজাভুজি আর খেতে আর ইচ্ছা করছে না, কি করি, সেদ্ধ কিছু করলে করবো, না হলে শুধু ফুলকপি আলু দিয়েই মাছের ঝোল দিয়ে দুপুরে খাওয়া খেয়ে নেবো। তো ঠিক আছে, চলুন আমি রান্নাঘরে যাই, আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি আমার আর হাজব্যান্ডের। আর এখানে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ বের করে নিয়েছি। তো চলুন, মাসি কাজ করছে এখনও, মাসি এখনও কাজ করে যায়নি। আগে এবার দেবো যে আদা, চা পাতা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটাই। চা ফুটে গেছে, এই যে আজকে আমার ব্রেকফাস্ট লুচি আর চা। আর আমার হাজব্যান্ড এমনি আগে চা দিয়ে বিস্কুট। তো এটা হতে থাকতো তখন। চলুন তোমাকে চা বসিয়ে দিতে যাচ্ছে, যে তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি আলুটা মানে একটু ভাপানো হয়ে গেছে, মাছের নুন হলুদ অনেকক্ষণ ভাজা যাচ্ছে। কালকে লুচির তেল দিয়ে আজকে রান্নাটা করবো। আর এই হচ্ছে পাঁপড় ভাজবো আর মাছের ঝোল। আর এই যা ইনি ঘুম থেকে উঠে 10টা 25 বাজে, দুধ টুধ খাওয়া হয়ে গেছে, এবার আন্টি ঢুকবে। তো চলুন আগে পাঁপড়গুলো ভেজে নিই। এই যে ভাজছি, আরও কটা ভাজবো, বড় বড় ফুলে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, আবার এখানে মাছ ভাজবো বলে তেল দিয়ে দিয়েছি। তো চলুন মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখানে গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে এবার এই ভাপানো আলুগুলো দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না যদিও। তারপরে দেবো ফুলকপি। এটা ভালো করে একটু ভাজা হোক, তেল দিয়ে একটু গরম, তাড়াতাড়ি হয়ে যাবে। ফুলকপি দিয়ে দেবো একটু পরে। ফুলকপি দিয়ে দিয়েছি, একটু ফুলকপিটা ভাজা হোক। টমেটো যেহেতু নেই, সেই জন্য আমি এখানে টমেটো কেচাপ দেবো অল্প করে। তো আগে ভাজা হোক ভালো করে। নুন দিয়ে দিয়েছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আদা বাটাটা দেবো, নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নিই, তারপরে আদা বাটা দেবো। আদা বাটা দিয়ে দিয়েছি, ভালো করে এবার আদা বাটা দিয়ে কষাই, তারপরে মশলা দেবো জল দিয়ে। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কেচাপ, টমেটোর জায়গায় একটু সামান্য মিষ্টি দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাই। একদমই টমেটো নেই, তার জন্য কেচাপ দিতে হলো। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, মাছও দিয়ে দিয়েছি, জল দিয়ে নামাবো।
এই যে আমার মাছের ঝোল রেডি, চলুন পরে। জগন্নাথদেবের পুজো আমার হাজব্যান্ডের করা হয়ে গেছে অলরেডি, শেষের দিকে পুজো চলছে, তাড়াতাড়ি আজকে সব হয়ে গেছে আমার রান্নাবান্না সব কিছু। এই যে শিব ঠাকুর, এখন বাজে 12টা বাজিনি এখনও। তো ঠিক আছে চলুন, ছেলে পড়ছে, ছেলের আন্টি এসছে, পরে আসছি। খেতে দিতে এসেছি, ছেলেকে খাইয়ে দিই, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, এখন 1:30 বেজে গেছে, আমার স্নান টান সব কমপ্লিট, আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে, ছেলেকে খাইয়ে তারপর আমি খাবো। তো চলুন, এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পাঁপড় ভাজা। গুড আফটারনুন, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আজকে একটু তাড়াতাড়ি সব কিছু কাজ সেরে ফেলেছি, কারণ কি আজকে রান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, ছেলের পড়াও মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে, সব কিছু মোটামুটি তাড়াতাড়ি আজকে হয়ে গেছে। রান্নাটা যদি দেরি করে হয় না, সব কিছু দেরি করে হয়, কারণ কি রান্না করেই সঙ্গে সঙ্গে গ্যাসটা পরিষ্কার করা যায় না, এতটা গরম থাকে, একটু ঠান্ডা হলে তারপরে মানে ওভেনটা যেটা পরিষ্কার করা সেটা পরিষ্কার করি, তো সেই জন্যই এই প্রবলেমটা হয় অন্য সময়। তো আজকে মোটামুটি তাড়াতাড়ি হয়ে 11টার আগেই আমার আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু রাত্রিরে রান্নাটা আছে আমার, শুধু এই বেলার জন্য মাছের ঝোল করেছি ফুলকপি দিয়ে, আর তো পাঁপড় ভেজেছিলাম, আর কিছু করিনি, তাও ছেলের কথাতে পাঁপড়টা ভেজেছি, নাহলে পাঁপড়টাও ভাজতাম না, শুধু ওই তরকারি দিয়ে কোনো ভাজাভুজি খেতে আর সত্যি ইচ্ছা করছিল না, তো ছেলের জন্য ও তো খেতে চাইলো তাই জন্য করলাম। বেশ ভালোই লাগলো পাঁপড়টা যেটা এনেছে, ওই মানে ওই আগের পাঁপড়টা যেটা বাজে ধরনের সেটা নয়, যেটা আমার নতুন আবার এনেছে সেটা যেটা বলে ব্যাট পাঁপড় যেরকম হয়, সেরকম একটা লাভ শেপের ওই রকম পাঁপড় তো এনেছে, তো খুব ভালো খেতে লেগেছে, ওই ভাত দিয়ে শুধু শুধু ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেয়েছে আমার ছেলে, আমরা সবাই, তো খুব ভালো লেগেছে, আর মাছের ঝোলটাও খুব ভালো হয়েছে। তো আপাতত একটু রেস্ট নেবো, একটু শোবো, ছেলের তো বিকেলে আন্টি নেই, তো ছেলেকেও একটু দেখি শোয়ানোর চেষ্টা করি, আমিও পরে বিকেলে আসছি। চলো, সন্ধ্যে দিতে বসে গেছে, আজকে ছেলে আমার বাবা মার সাথে একটু বেরোবে, তো তার জন্য আজকে একটু তাড়াতাড়ি সন্ধ্যেটা দিয়ে বেরোচ্ছে। আজকে আমার হঠাৎ করে দুপুরবেলা শুয়েছি, ভালো শুয়েছি, আমার হঠাৎ করে ঘাড়ের দিকটা এমন করে হ্যাঁচকা লেগেছে, ব্যথা করছে। এই আজকে 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 নয়, বৃহস্পতিবার না, আজকে নয় বাবা, যাও তুমি সন্ধ্যে দিয়ে তুমি জামা প্যান্ট পরে নাও। তো ঠিক আছে চলুন, আমি পরে আসছি। ছেলে বেরোচ্ছে এখন, আমার মারা চলে এসছে নিচে, টাটা, দেখে যাবি। ওই যে আমার বাবার গাড়ি, ওই যে আমার ছেলে যাচ্ছে। এই যে গাড়িতে উঠছে। আজকে আমার হাজব্যান্ড হঠাৎ করে বড়মার মন্দিরে চলে গেছে, দেখতেই পাচ্ছেন বড়মার সামনেই দাঁড়িয়ে আছে, মানে আরও অনেক বড় ভিডিও করেছিল, এটা ছোট একটা আমার জন্য করে নিয়ে এসছে, ওর তো চ্যানেলে জানেন ও সব ছাড়ছে এখন, নিজের ভিডিওগুলো করছে, তো তার জন্যই গেছে, ওর মানে ওর জন্যই গেছিলো ভিডিও করবে বলে। আর বড়মার কাছে অনেক দিন ধরেই যাবে যাবে করছিল, তো এমনিতেও আগেও ভিডিও করার আগে থেকেও করছিল, তো আজকে ভগবান মা টেনেছেন তাই জন্য ও চলে গেছে। আমারও বেশ দেখতে পাচ্ছি ও গেছে বলেই দেখতে পাচ্ছি, ভেবেছিলাম রোববার দিন আমার ছেলে আর ও যাবে, তো আজ রোববার দিন ভিড় হবে দেখে ও আজকে সময় পেয়েছে, তুই আজকে চলে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও দেখুন, আপনারা অবশ্যই দেখেছেন, তবুও আমিও আপনাদের সাথে একটু শেয়ার করছি, আর আমারও সৌভাগ্য হলো যে বড় মাকে আমিও দেখতে পেলাম। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে চলে এসছে, বাবা মা এসেছিলো, বাবা মা বেশিক্ষণ ছিল না বলে আর ভিডিও করতে পারিনি, এখন 9:30 বাজে। মিষ্টি এনেছে, সিঙ্গারা এনেছে, সিঙ্গারা একটা খেয়েছি, একটা রেখে দিয়েছি কালকের জন্য, আমাদের পুরনো বাড়ি যেখানে ছিল সেখান থেকে নিয়ে এসছে। তো এই যে এখানে পালক পনির দিয়ে দিয়েছি, আর এই যে আমার ছেলে, কেমন ঘুরলি আগে বল। ভালো, আচ্ছা ঠিক আছে চলো খেয়ে। কি করছিস? কাল বাদে পরশুর রেজাল্ট, ভয় লাগছে? দেখি তো তোকে মনে হচ্ছে না রে যে তোর ভয় লাগছে। হ্যাঁ, টিকলে বাবার সাথে ভালো ঘুরেছিস? আজকে নাকি শুনলাম ফুচকা খেয়েছিস, আর কি খেয়েছিস? আর সিঙ্গারা খাসনি, মিষ্টি খাসনি? তাহলে বললি না তো সেটা। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, গতকালের পালক পনির ছিল সেটা, আর আমার শরীর এত হঠাৎ করে খারাপ হয়ে গেল, মানে দুপুরবেলা ভালো মানুষ, আপনাদের সাথে কথাবার্তা বলে শুয়েছি, শুয়ে এই কাত থেকে এই কাতে মানে হতে গেছি, এই জায়গাটা হঠাৎ করে একটা মানে এমন ব্যথা শুরু হলো, মানে খ্যাচকা লেগে গেল হুট করে, মানে যন্ত্রণায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি যে বিকেলবেলা আসবো সামনে আর আসেনি, আমার হাজব্যান্ড একটা মন্দিরে গেছিলো, সেটা মন্দিরটা হচ্ছে বড়মার মন্দির,
তো সেখানে ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো তার জন্য করেছে ভাগ্যিস, নাহলে আমার যে অবস্থা কী হতো কে জানে। তো যাই হোক, এখন আমি আসলাম, তাই ভিডিওটা শেষ করতে হবে, তাই মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানোও হয়ে গেছে। আজকে আমার হাজব্যান্ড ভিজিয়ে দিয়েছে, কারণ কি আমার অবস্থা খুবই খারাপ। তাই তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।